নমস্কার। আজকে মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব, অর্থাৎ জুন মাস 2026 সালে। এটা হচ্ছে একদম বছরের মাঝামাঝি সময়, অর্থাৎ 6 নম্বর মাস। এই মাসটা আপনাদের জন্য কিরম কি অপেক্ষা করে আছে। প্রত্যেকটা মাসে আমরা একটু অপেক্ষা সাদর আগ্রহে বসে থাকি যে কি আমার জন্য ভালো নিয়ে এসছে, কারণ প্রত্যেক মাসে কিছু না কিছু প্রবলেম, কিছু না কিছু ভালো আমাদের থাকেই। এই মাসটাও সেরকম, একাধিক গ্রহ রাশি তার সিচুয়েশন চেঞ্জ করবে, এবং সবচেয়ে বড় কথা, 4টি গ্রহ তো প্রত্যেক মাসেই তার সিচুয়েশন চেঞ্জ করে, অর্থাৎ রাশি চেঞ্জ করে। নক্ষত্র চেঞ্জটা আমি না আলোচনা বলি আপনাদের যখন ট্রানজিটে আলোচনা করি, কিন্তু রাশি চেঞ্জটা এই 4টে গ্রহ কিন্তু সবসময়, কিন্তু এই মাসে মেজর এক গ্রহ তার কিন্তু রাশি পরিবর্তন করবে। সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি এই মাসেই তার নিজ রাশিতে অর্থাৎ উচ্চ রাশিতে প্রবেশ করবে। উচ্চ রাশিতে প্রবেশ করবে, সুতরাং সেটা আপনাদের কাছে একটু ডিটেল আলোচনা করে নি। 2রা জুন এই বছরে 2026-এর 2রা জুন ভোর 2:25 বৃহস্পতি তার উচ্চ রাশিতে কর্কট রাশিতে দীর্ঘদিন পর প্রবেশ করবে। তার ফলে হংস রাজ্য তৈরি হবে। ইটস আ মিরাকেল। হংস রাজ্য সৃষ্টি করবে তার উচ্চ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে। এরপর 8ই জুন 5:47 শুক্র কর্কট রাশিতে প্রবেশ করায় গজলক্ষ্মী রাজ্য তৈরি হবে। গজলক্ষ্মী রাজ্য তৈরি হবে। এরপর 15ই জুন সূর্যদেব দুপুর 12:58 সূর্য মিথুন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ সূর্য বৃষ রাশিতে ছিল, একটু নেগেটিভ সিচুয়েশনে মিথুন রাশিতে প্রবেশ করবে। 22শে জুন বিকেল 3:41 বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে। বুধ ও শুক্রের সংযোগে লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি হবে। এবং 21শে জুন দুপুর 12:07 মঙ্গল তার নিজ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। তাহলে আপনারা কি কি পেলেন? সূর্য পেলেন, বুধ পেলেন, শুক্র পেলেন, মঙ্গল পেলেন। উপরি পাওনা কি হলো? দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি দীর্ঘদিন পর সে তার উচ্চ রাশিতে প্রবেশ করে হংসরাজ্য সৃষ্টি করছে। 12 রাশির ক্ষেত্রে তার প্রভাব পড়বে। এরপরে শুক্র শনির নবপঞ্চম রাজযোগ তৈরি হবে। বৃহস্পতি যখন রাজযোগ তৈরি করছে, হংসরাজ্য তৈরি হচ্ছে শুক্র যখন গোচরে গিয়ে, এবং বুধ শুক্র গজলক্ষ্মী যোগ তৈরি করছে, এবং বুধ যখন মিথুনে থাকছে তখন ভদ্র নামক রাজযোগ তৈরি করছে। মঙ্গল যখন নিজ রাশি তখন রুচক রাজযোগ থাকে। 20 তারিখে যখন বৃষ রাশিতে পৌঁছে তখন রুচক রাজযোগ কেটে যাচ্ছে, অর্থাৎ 20 তারিখ অব্দি আমি রুচক রাজযোগের প্রভাব কিন্তু কিছু কিছু রাশির ক্ষেত্রে পড়ছে। তাহলে এবার আলোচনা করব 12 রাশির ক্ষেত্রে সারাটা মাস কেমন। তার আগে বলি দাদা, আপনারা অনেকেই বলছেন দাদা লটারি কাটার কথা বলছিলেন, একটু কথা বলি। লটারি কিন্তু আপনারা প্রত্যেকেই দেখছেন লটারিটা এখন বন্ধ হয়ে যাচ্ছে অনেক জায়গায়। হয়তো তার জন্য আপনি একটু হতাশ হচ্ছেন, এটা আমার কিছু করার নেই। দ্বিতীয় কথা, যারা সাট্টা জুয়া এসবের মধ্যে ইনভলভমেন্ট রয়েছেন বা অনলাইন লটারি কাটাতে ইনভলভমেন্ট রয়েছেন, একটু বুঝে শুনে কাটবেন। কেননা আগে দেখবেন যে আপনি সেটার সাথে কতটা উপযুক্ত সুইটেবল। ফার্স্ট পয়েন্ট এটা। সেকেন্ড পয়েন্ট, হাত দেখার ব্যাপারটা রিপিটেডলি বলি। অনেকে বলছে চেম্বারে এসে দাদা হাতটা দেখালে বেশি ভালো হয় না। একদম ঠিক কথা, খুব দামি কথা বলছেন, কিন্তু এই সায়েন্সের যুগে, এই টেকনোলজির যুগে আমাদের কম বেশি প্রত্যেক হাতেই কিন্তু মুঠোফোন এসে গেছে। আপনি যদি আলোটা ভালো করে দিয়ে হাতটা টান টান করে ছবিটা তুলে পাঠাতে পারেন, যারা পাঠাচ্ছেন তারা তো ক্লিয়ারিটি বিচার পাচ্ছেন। আপনিও চেম্বারে যদি না আসতে পারেন
হাতের ছবিটা কিন্তু খুব সুন্দর করে পাঠাতে পারেন। আর নিজের মুখে সেলফিটা তুলে পাঠাবেন, বা যার বিচার করে তার সেলফিটা তুলে পাঠাবেন, অবশ্যই নামটা দেবেন। তাহলে আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই দেবো, আপনি ক্লিয়ারিটি বিচারটা পেয়ে যাবেন। আর যারা আমার চেম্বারে আসছেন তারা তো আমাকে ফেস টু ফেস বসে বিচারটা অবশ্যই পাচ্ছেন, কিন্তু এক্সট্রা কিছু যে পাবেন তা নয়। 100% আপনি অনলাইনে যা পাচ্ছেন অফলাইনেও যা পাচ্ছেন অনলাইনে সেম পাবেন। এটা কিন্তু আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে, এটা পার্থ-ম্যানেজির গ্যারান্টি যে আপনি অফলাইনে যা পাবেন অনলাইনে সেম বিচারই পাবেন, দেশে বিদেশে যেখান থেকে হোক। সেকেন্ড কথা হচ্ছে, আমি প্রোগ্রামটা শুরু করতে হতে বলবো, বাকি আলোচনাটা করবো অবশ্যই, বাস্তবিক আলোচনা করবো, অনেকেই বলেছেন বাস্তবিক আলোচনা করতে, চেষ্টা করব প্রোগ্রামের মাঝখানে একটু আলোচনা করা। চলুন তাহলে আরম্ভ করি আজকে, যে আপনার রাশি কি বলছে। কন্যা রাশি, কন্যা রাশি আপনার কিন্তু প্রথমে বলি শরীর স্বাস্থ্যের জন্য আপনার কিন্তু সূর্য আর বুধের এই যে জুতি আপনি যেগুলো বলেছে, আপনার কিন্তু এই সময় মানে শরীর স্বাস্থ্য কিন্তু আগের চেয়ে আপনার ভালো হবে, এবং মাঝে মাঝে আপনাকে অবশ্যই চেক আপের মধ্যে থাকতে হবে। কনফিডেন্ট আপনার বাড়বে, উত্তেজিত বেশি হবেন না, উত্তেজিত বেশি হবেন না, এবং আপনার মধ্যে অবশ্যই অনেক বেশি বুদ্ধিমত্তা আপনি পরিচয় দেখাতে পারবেন। নিজেকে ফ্রিভাবে সংযতভাবে কথাই বলতে পারেন। শরীর স্বাস্থ্য আগের চেয়ে অনেক আপনি বেটার ফিল করবেন, বেশি উত্তেজিত হয়ে কোনো কাজের মধ্যে বেশি টেনশন বা ইরিটেট না হয়ে হালকা মাথায় আপনি সেটা নেওয়ার চেষ্টা করবেন। আপনার সামাজিক সিচুয়েশনটা বলি, আপনাকে কিন্তু যারা কথা বেচে খান, যারা বুদ্ধি লাগিয়ে চলেন, অর্থাৎ বুদ্ধির দ্বারা পয়সা রোজগার করেন, তাদের কিন্তু এই মাসটা যথেষ্ট ডেভেলপের মাস। কথা বেচে বুদ্ধি লাগিয়ে আপনার কিন্তু যথেষ্ট চলবে, আপনি লোকের কাছে যথেষ্ট প্রশংসিত হবেন, আপনার গেট আপে একটা চেঞ্জ আসবে, লুকে একটা চেঞ্জ আসবে, লোকের কাছে আপনার একটা মানে বেশ মানে কি বলবো অ্যাপ্রিসিয়েট হবেন আপনি। অনেকের সাথে আপনার দেখা হবে, বিশেষ বিশেষ লোকের সাথে যোগাযোগ হবে, এবং আটকে থাকা কাজ কমপ্লিট হবে, হেলথ আগের চেয়ে বেটার হবে, রিলেশন ভালো হবে। কোথাও ঘুরতে গেলেন, সিনেমা দেখলেন, গান শুনলেন, গান নিজে করলেন, বা আপনার কোনো কলা সাহিত্যের মধ্যে ইন্টারেস্ট আছে সেখানে আপনি ইনভলভ হলেন, অর্থাৎ আপনি নিজেকে একটা অন্যরকম জগতে নেওয়ার চেষ্টা করবেন। আর্থিক জায়গাটা বলি, আর্থিক জায়গাটা বলি, আপনার কিন্তু বড় কোনো ধনলাভ হবে, ধনলাভ হবে, বড় কোনো ডিল হবে, এবং এই সময় কিন্তু আপনার এক্সট্রা ইনকামও হবে, এক্সট্রা ইনকাম হবে, এবং পরিচিত লোকের দ্বারা আপনার অর্থ লাভ হবে, পরিচিত লোকের দ্বারা অর্থ লাভ হবে, কথার দ্বারা কথা বেচে বা কথার দ্বারা লোকে কনভিন্স করতে পারবেন, নিজের ট্যালেন্ট দেখাতে পারবেন, নিজের স্কিল দেখাতে পারবেন, সেখানে অর্থ লাভ হবে। অর্থের জন্য আপনাকে কিন্তু পরিশ্রম হতে হবে। আপনি যদি মানে পরিশ্রম না করে, অনেকে ভেবে আকাশ কোন ভাবে, তাহলে কিন্তু আপনার ডেভেলপ নেই। পরিশ্রম আপনাকে করতে হবে, পরিশ্রম করে কিন্তু আপনি অর্থ লাভ করতে পারবেন। আপনাদের বলি, অনেকেই বাস্তু নিয়ে একটু আলোচনা করতে বলছিলেন, যে দাদা আমি তো এই বাড়িটা কিনেছি অনেক কষ্ট করে, অনেকে আমাকে মেসেজ পাঠিয়েছেন। আমি বলি, আমরা যখন একটা বাড়ি বানাই, আমাদের স্বপ্নের বাড়ি বা মানে সারা জীবনের স্বপ্ন থাকে, ফ্ল্যাট কিনেছি, টু রুম বা 4 রুম একটা ফ্ল্যাট, অনেক ধারদানা করে বা লোন করে। আপনি দেখা গেল আপনার সাউথ ওয়েস্টে আপনার একটা দরজা রয়েছে, এন্ট্রান্সটা তো সাউথ ওয়েস্টে, কি করে এই মুহূর্তে বিক্রি করতে পারবেন না? পারবেন না। আপনাকে কি ওদের রেক্টিফিকেশন করে নিতে থাকতে হবে, নাহলে ওই বাড়িতে দীর্ঘদিন প্রথম আপনি কোনো অসুবিধা ফিল করবেন না। যা একটু পুরনো হয়েছেন দেখবেন, কারো 6 মাসে, কারো 1 বছর পথে, বা কারো 3 বছর পথে, বা কারো 2 বছর পথে একটা অসুবিধা ফিল হয়। সাউথ ওয়েস্টে যে গেট আছে, কি বাইরে ছেড়ে দেবেন? যে কিনতে সে হয়তো জানে, হয়তো বাইরে কিনছে না, আপনার আন্ডারে বিক্রি করতে আপনি পারছেন না, বাইরে রেক্টিফিকেশন করে নি, সাউথ ওয়েস্ট গেট থেকে বন্ধ করে দেবেন? না না না, ওখানে এমন কিছু ক্রিয়া প্রক্রিয়া আছে যেটার মাধ্যমে আপনি ডিমোলাইজ করতে পারবেন না, কারণ ফ্ল্যাটে থাকছেন তো। আপনি করলে আপনি 100% না হলেও আপনি অনেকটা ওখান থেকে রিকভারি করেন, অন্তত 95%, 92% আপনি রিকভারি করতে পারবেন। সাউথ ওয়েস্টের গেটের যে নেগেটিভ এফেক্টটা পারবেন। বা সাউথ ওয়েস্টে আপনার বড় কোনো গাছ রয়েছে, সবুজ বৃক্ষ, বড় কোনো বট গাছ বা বড় কোনো অশ্বত্থ গাছ রয়েছে, খুব নেগেটিভ, কি করবেন? আপনার তো কাটার রাইট নেই। আপনার কাটার রাইট, আপনার নিজের বাড়ি হলে তো কাটতে নেবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি এমন একটা সার্কামস্টেন্সে থাকছেন, আপনি কাটতে পারবেন। কি করবেন? ঠিক করতে হবে।
অবশ্যই উপায় আছে, অবশ্যই উপায় আছে। আপনার সাউথ ওয়েস্টে টয়লেটটা রেখে দিচ্ছেন, বা এমন একটা বাড়িতে আপনি কলকাতা শহরে থাকুন বা কোনো শহরাঞ্চলে থাকছেন, আপনি আপনার বাউন্ডারির পাশেই ওখানে একটা কোনো টয়লেট রয়েছে, পাবলিক টয়লেট, সবাই ওখানে এসে পাবলিক টয়লেট যা হয় সেটাই হচ্ছে। আপনি তাদের অনেক কমপ্লেন করে কিছু করতে পারছেন না, কি করবেন? পাঁচিলটা তুলে দিয়ে বন্ধ করবেন, মিউনিসিপ্যালিটি জানাবেন, কর্পোরেশনে হচ্ছে না, তারও রেক্টিফিকেশন আছে, তারও রেক্টিফিকেশন আছে। আপনার বাড়ির দক্ষিণ দিকে, আপনার নিজের হোক বা আপনার প্রতিবেশীর হোক বা পাড়ার হোক, দক্ষিণে একটা বড় পুকুর রয়েছে দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে যেমন আগুনের জায়গা, ওখানে একটা পুকুর রয়েছে। দিনের পর দিন আপনি দেখছেন আর্থিক সংকটে পড়ে যাচ্ছেন, চাপে পড়ে যাচ্ছেন, অর্থ জলের মধ্যে বেরিয়ে যাচ্ছে, ধার দেনার জর্জরিত, আইনি ঝামেলার জর্জরিত, শরীরে অসুস্থতা, বা আপনার বাড়িতে অকস্মাৎ কোনো মৃত্যু হয়ে গেছে, অশান্তির ঝামেলা দেখবেন। বা আপনি ঈশান করে দেখা গেল আপনার রান্নার জায়গাটা করে ফেলেছে, এইগুলোকে আপনাকে উইদাউট ডিমোলাইজড আপনি ঠিক করতে পারবেন। টয়লেট তো কমন, যে সাউথ ইস্টে টয়লেট আছে ভাঙতে ভাঙতে, এগুলো বলবে অনেকে, আমি এটা অ্যাভয়েড করে ছেড়ে চলে গেলাম। যেগুলো আনকমন সিস্টেম আপনি বাড়ি বানানোর সময় বাস্তু মেনটেন করে করতেন, ইজ দ্য ওয়েল অ্যান্ড গুড। অনেকে এখন খুব সচেতন হয়ে গেছেন, অনেক প্রমোটার আছেন আমাদের কাছে এসে, স্পেসিফিকলি আমার কাছে এসে ছক কষে নিয়ে যান কিভাবে বাস্তু প্ল্যানটা এগোবেন, তারপরে প্ল্যানারকে দিয়ে প্ল্যান করা। প্ল্যানার তো আর বাস্তু জানেন না, প্ল্যানার আপনাকে বাঁচাবে কোন দিন জমিটা কোন দিয়ে ঠিক কাটিং করলে আপনি কতটা জমি নিজে এক্সট্রা বেটার পাবেন। কিন্তু আমরা করবো যেটা আপনার বেটার, আপনার বাস্তবেতে করলে আপনি অনেক ভালো ক্লায়েন্ট পাবেন। সবাই এখন খুব সচেতন বাস্তু, কেন এই ইলেকট্রনিক সোশ্যাল মিডিয়ার যুগে সবার হাতে গুগল এসে গেছে, ইউটিউব এসে গেছে, ফেসবুক এসে গেছে, সবাই জানে বাস্তু কোন দিকটা কি ডিস্টার্ব আছে। আপনি যদি প্রমোটার হয়ে যান, আপনি বাস্তু যদি ভুলভাল কোনো সিস্টেমে করে থাকেন, আপনার ফ্ল্যাট বিক্রি হতে পারবে না, হবে না। যা আগে করেছেন এখন হবে না, হবে না, ইম্পসিবল ম্যাটার। আপনি তাকে যতই ছাড় দিন, দেখবেন হচ্ছে না, আন্ডাররেটে বিক্রি করতে। মেনে নেবেন আমার কথাটা। এই 30 বছর প্রফেশনে আমি অনেক প্রমোটারকে দেখেছি, তারা এরকমের চাপে পড়ে গেছে, 2-4টে ফ্ল্যাট বিক্রি না করে বসিয়ে রাখতে হয়েছে। এই হলো বাস্তুর ব্যাপারটা। বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে, আপনি ফিল করছেন, আগে ছিল না, আপনি বুঝতে পারছেন কোনটা ছায়া সরে যাচ্ছে, কোনটা নেগেটিভ গন্ধ, কোনটা বা আপনার বাইরে কোনটা পজিটিভ গন্ধ পাচ্ছেন, ধূপের গন্ধ, এরকম হতে পারে, হয়, আলবাত হয় অনেকের বাড়িতে। আমি দীর্ঘ এতদিন মনে অনেক লোক এরকম শুনেছি। এটা ভালো কারোর ক্ষেত্রে, কারোর ক্ষেত্রে খারাপ, সেগুলোকে রিকমেন্ড করা প্রয়োজন। এবার চলে আসি ফ্যামিলির ক্ষেত্রে। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লোকেদের সাথে অনেকটাই সময় কাটাবেন, কোথাও তীর্থস্থানে যাবেন, কোনো আপনি নদী পাহাড়ে ঘুরতে গেলেন, বা তাদের সাথে অনেকটা সময় কাটালেন, এবং আপনি ফ্যামিলির সাথে বেশ সুখে স্বাচ্ছন্দ্যে কাটাবেন। কিছু জিনিস কিনলেন, ফ্যামিলির কোনো জিনিস, কোনো কাউকে কিছু কেনাকাটি বা আপনার খরচ, বেশ একটা সুখের পরিবেশ আপনার থাকবে। যদি আপনি বিবাহিত, আপনার সন্তান থেকে থাকে, সন্তানের সাথে আপনার সম্পর্কটা ভালো হয়। সন্তানের যে দীর্ঘদিন আপনার সাথে একটা কথার অবাধ্য ছিল, তার ব্যবহারে আপনার যে অসন্তুষ্ট, সেগুলো কেটে যাবে। দেখবে আপনার প্রতি সে একটা মানে ভদ্রতা বোধ আসবে তার মধ্যে, আপনাকে সম্মান দেবে, আপনার কথার বাধ্য হবে। এবং এই সময় কিন্তু আপনার সন্তান বিদ্যা বা কেরিয়ার বা যে সেক্টরে থেকে থাকছে ভালো হবে। সন্তান কোথাও ঘুরতে যাওয়ার জন্য হয়তো আপনার কাছে বায়না করতে হবে, সেটা হয়তো আপনি পূরণ করবেন। যদি আপনি চাকরি করে থাকেন, চাকরির জায়গাটা কিন্তু আপনার মানে গুড নিউজ পাবেন, একাধিক গুড নিউজ, আপনার প্রমোশন হতে পারে, অর্থলাভ বা ইনক্রিমেন্ট হতে পারে, ভালো যে জায়গায় ভালো প্রজেক্ট পেতে পারেন, ভালো ডিপার্টমেন্ট পেতে পারেন, এবং বস আপনার প্রতি যথেষ্ট প্রসন্ন হবে, আপনাকে মানে ভালো কোনো সুযোগ দেবে, কলিগরা আপনার সাথে বেশ একসাথে মিশে কাজ করবে, এক্সট্রা ইনকাম হবে, এবং আপনার জায়গাটা বেশ ডেভেলপ করবে। যারা ব্যবসা করছেন, বুধ শুক্রের কম্বিনেশনের জন্য আপনার নতুন কোনো কাজের অফার, নতুন সুযোগ, নতুন ব্যবসা শুরু করতে পারেন, নতুন অর্ডার পেতে পারেন, নতুন ক্লায়েন্ট পেতে পারেন। অর্থাৎ আপনার ব্যবসা যারা বেশ ডেভেলপ করে পার্টনারশিপ অফার, পার্টনারশিপ ব্যবসা শুরু কেউ আপনাকে অর্থ দিয়ে হেল্প করতে পারে, যে মার্কেটে যে অর্থ পড়েছিল সে অর্থ বা মার্কেটিং করবেন আপনি,
ব্যবসা ডেভেলপ করার জন্য আরো ডেভেলপ, সে মার্কেটিং করে যে অর্থ খরচ হবে, সে অর্থ কিন্তু আপনি ব্যবসায় তুলেও নিতে পারবেন। অর্থাৎ বড় কোনো কোম্পানির সাথে আপনার টাই আপ হলো, কোনো এমএনসি কোম্পানির সাথে আপনার বেশ, যারা বেশ ডেভেলপ করবে আপনার। দাম্পত্য লাইফটা হবে, দাম্পত্য লাইফ একটু সতর্ক থাকতে আপনার 14 তারিখ পর্যন্ত বা 15 তারিখ পর্যন্ত আপনাকে আপনার পার্টনার হিসেবে, আপনার লাইফ পার্টনার বা লাইফ পার্টনার বা বিবাহিত বা আপনার প্রেমিক প্রেমিকা যে হোক, তার সে কথাবার্তা একটু সংযত থাকতে হবে। কথার ভুল ব্যাখ্যা হতে পারে, তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে ব্যক্তিতে আপনার সম্পর্কে চিট ধরতে পারে, ডিস্টার্ব আসতে, পার্টনার আপনাকে চাপে রাখতে পারে বা পার্টনার কোনো কারণে চাপে থাকতে পারে। 14 বা 15 তারিখের পর থেকে যে আপনাদের মধ্যে যে একটা সন্দেহের বাতাবরণ হয়েছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, সেগুলো কেটে যাবে এবং একসাথে আপনার কোথাও ঘুরতে যাবেন, সময় কাটাবেন, বন্ডিংটা ভালো হয়, কেনাকাটি করবেন এবং আপনাদের একটা খুশির পরিবেশ তৈরি, অর্থাৎ আপনাদের মধ্যে যে একটা নেগেটিভ সিচুয়েশন ছিল অনেকটা আপনাদের কেটে যাবে। এই যে আলোচনাটা আপনাদের কাছে করলাম সারাটা মাসের, অবশ্যই আপনারা, আমি একদম স্টেপ বাই স্টেপ ধরে ধরে করলাম, শরীর স্বাস্থ্য বললাম, আর্থিক জায়গাটা বললাম, ফ্যামিলি লাইফটা বললাম, আপনার কেরিয়ারটা নিয়ে বললাম, দাম্পত্য লাইফ নিয়ে বললাম, আপনারা যারা প্রেম করছে তাদের জন্য বললাম, সন্তান নিয়ে বললাম এবং কেরিয়ারের ব্যবসা, চাকরি, প্রফেশন পুরোটা আপনাদের কাছে আমি যতটা পারলাম শেয়ার করলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এরপরে যদি দেখছেন কোনো জায়গায় কোনো আপনার ডিস্টার্ব ফিল করছেন বা আপনার সাথে আমার কথার অমিল হচ্ছে, আপনি কাউকে যান, আপনার হাতটা দেখান, আপনার রাশির প্রপার রাশিটা বা লগ্নটা জানুন, বা আপনার এই সময় গৌরাশিক সিচুয়েশন আপনার কি দশা চলছে দেখুন। যদি আপনার রাশি লগ্ন জানা থাকে, আপনার ডেট অফ বার্থ জানা থাকে ভালো, যদি না থাকে আপনার হাতটা দেখান। আপনি বয়স্ক হন, অসুবিধা কি আছে? আপনি পুরুষ হন, আপনি নাই হন, আপনি মহিলা হন, তা কি আছে? রাইট সবার আছে। আপনার কাজটা কেন আটকে যাচ্ছে? আপনার বিদেশ যাওয়ার রাস্তাটা কেন আটকে যাচ্ছে? আপনার পড়াশোনা যেটা কেন এত অবস্ট্রাকশন আসছে? আপনার প্রমোশনটা কেন আটকে যাচ্ছে? আপনার সন্তানের সাথে আপনার কেন এত ব্যাড বিহেভ হয়ে যাচ্ছে? আপনি তাকে সবসময় সার্ভিস দেওয়া, তো আপনার সন্তান আপনার কথার অবাধ্য করতে যাচ্ছে। আপনার যে চাকরি পেটে পেটে আটকে যাচ্ছেন কেন? এগুলো অবশ্যই আপনি রেকমেন্ড করুন। আপনার কাছে আসতে পারে, আমি যথেষ্ট সহজতার সাথে কাজটা করি তন্ত্র মতে। আমি আপনাকে ওয়েলকাম বলছি না, কিন্তু আপনাকে আমি অ্যাভয়েড বা ডিনাইও করছি না। কেননা আপনাদের একটা কথাই বলি, আমাদের মানসিক রোগের মতো অ্যাস্ট্রোইটাও শারীরিক রোগের মতো, এটা একটা মানসিক রোগ। আমরা কি ধরনের প্রবলেম ফেস করছি, এমন কোনো পৃথিবীতে মানুষ নেই যে প্রবলেম নেই। যে প্রবলেমটা আছে দেখুন, সেই প্রবলেমটা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ বা কতটা মানে আপনার কাছে কতটা কষ্ট দিচ্ছে। অবশ্যই সেটা রেকটিফাই করুন, না ক্রমশ ঘুম পোকার মতো খেয়ে যাবে আপনার লাইফে। আপনি বলে আমি তো অনেক অ্যাস্ট্রোলজারে গেছি, হয়তো নি। আরে বাবা, সেও তো আপনার রোগটা ধরতে পারেনি। এমন ডাক্তার তো আছে, আপনি 5টা ডাক্তার ঘুরে এসেছেন, এমন একটা ঘরের পাশে আপনার যে ডাক্তার আছে সে আপনার রোগটা সারিয়ে দিয়েছে, হতেই তো পারে। আমি আমার জীবনেই দেখেছি। আমার বাড়ির পাশের কোনো ক্লায়েন্ট হয়তো আমার কাছে আসেন, বাইরের লোক আমার কাছে এসে তার প্রবলেম সলভ করেছে। অনেক ক্লায়েন্ট আছে, দীর্ঘ 30 বছর, অনেক ক্লায়েন্ট, অনেক দেখেছি। সুতরাং আপনাদেরও বলি, কেন অ্যাস্ট্রো প্রফেশন খুব গোপনীয় প্রফেশন, তন্ত্র প্রফেশনে খুব গোপনীয় প্রফেশন। আপনি আমার কাছে আসবেন, আপনার বাড়ির লোক যদি না জানাতে চান জানবে না, আপনার প্রতিবেশীকে না জানাতে জানবে না, কারণ এতটাই গোপন। আমি অন্তত সেই মেনটেনটা করি। আপনি যদি জানেন সে আপনার ব্যাপার, দ্যাটস ইওর ওন চয়েস, আমি করি না। সুতরাং এটা আপনি গোপনীয়তা মেনটেন করে আপনি নিজে রেকটিফিকেশন করে অবশ্যই সুন্দর লাইফটা আপনি লাইফ লিড করতেই পারেন। ভালো থাকবেন। অবশ্যই যদি মনে করেন পাঠ্যবাচিক প্রয়োজনে লাগবে, অবশ্যই আসতে পারেন। অনলাইনে যোগাযোগ করতে পারেন, অফলাইনে যোগাযোগ করতে পারেন, যেটা আপনার খুঁজি, অ্যাজ উই লাইক বেস্ট। কেননা অফলাইনে সবসময় সবার আসা সম্ভব নয়, যেটা আমি রিপিটেডলি সবসময় বলি। আপনি অনলাইনে যে বেনিফিট পাচ্ছেন, অফলাইনে যে সেম বেনিফিট আপনি নেবেন। অফলাইনে যে বেনিফিট পাচ্ছেন, অনলাইনে সেম বেনিফিট আপনি বরঞ্চ আপনি ঘরে বসে, নিজের ঘরে বসে, উইদাউট হেজিটেশন, উইদাউট লাইন, উইদাউট টাইম লস, আপনি কিন্তু আমার কাছে ফুল সার্ভিসটা পাচ্ছেন। ফুল স্যাটিসফ্যাকশন দেওয়ার দায়িত্বটা আমার।
কিন্তু উইথ ফিজ, উইদাউট ফিজ নয়। ভালো থাকবেন। হয়তো একটু বেশি বললাম, নিজ গুণে ক্ষমা করে দেবেন। নমস্কার।